করলাম। এই যে একটা গাছ ভেঙে পড়ে গেছে, ঝড়ে ভেঙে পড়ে গেছে, সেই অবস্থা থেকেই আম ধরছে। গাছটা কিন্তু পড়ে গেছে অলরেডি, বাট দেখেন সেই অবস্থা থেকেই পুরো গাছে আম ধরে আছে। দেখছেন মাটির লেভেল আর আমের লেভেল। দেখেন একটা তো ঠিকই গেছে, একটা ঠিকই গেছে মাটির সাথে। একটা বানানার সাইজ দেখেন, আমার হাতের, যদি আমি হাতটাকে এইখানটা রাখি একদম এই পর্যন্ত, আমের থিকনেস কি পরিমাণ মোটা। আমি এখন কোথায় আছি আপনাদেরকে দেখাই। একদম আমের রাজ্যের মধ্যে ঢুকে গেছি। সাইড দিয়ে আম গাছ, আর এটা হলো বদলগাছি উপজেলার, অর্থাৎ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিখ্যাত সেই নাকফজলি। আপনাদেরকে যদি একটু ব্যাক, এই যে দেখেন এই যে লম্বা লম্বা আমগুলো দেখছেন, এগুলো সব কিন্তু ব্যানানা। এই আমগুলোর নাম ব্যানানা। অ্যান্ড এদিকে আরও যেদিকে যাবেন, মানে একদম আমি মিডলে, এইখানে একদম ঝুলে পড়ে গেছে আমগুলো। এগুলো হচ্ছে বাড়ি ফোর। হ্যাঁ, বাড়ি ফোর আম, লাল 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 লাল। এইটা হচ্ছে আমাদের বদলগাছিতে এই টাইমে এখন আম পাকেনি, এখন আমগুলো হয়নি, যেগুলো বানানা। আর যত ভিতরে আমি যাব তত আপনি নাকফজলির সন্ধান দেখতে পাবেন। যত ভিতরে যাব আমি, মানে একদম আপনি হারিয়ে যাবেন। হ্যাঁ, এই সাইডে নাকফজলি নেই, এই যে এটা নাকফজলি, একদম নাকফজলি নিচে। তারপর গ্রামের মধ্যে এগুলো কেউ পারে না, মানে কারোর গাছের আম কেউ পেরে নেওয়া বা এগুলো নাই আসলে। দেখেন কত নিচে নিচে ধরে আছে, কিন্তু কেউ এগুলোতে হাতই দেয় না। এই যেগুলো হচ্ছে বানানা। হ্যাঁ, বানানা। দেখেন একটা বানানার সাইজ দেখেন, আমার হাতের, যদি আমি হাতটাকে এইখানটা রাখি একদম এই পর্যন্ত একটা সাইজ। মানে এটা একদম ভিতরের দিকে বাগানটা, একদম ভিতরের দিকে। ওই যে এখানটা সব, ওটা কি বাড়ি ফোর? হ্যাঁ, বাড়ি ফোর, বাড়ি ফোর ধরে আছে। অ্যান্ড এদিকে আরও আছে। দেখছেন আমের থিকনেস কি পরিমাণ মোটা, মানে একদম গহীন অবস্থা ভিতরের দিকে। হোঁচট খেলাম। এদিকে এতটাই ভিতরে গহীন, ওই সাইডে কেউ নেই। এই যে আরও কিছু বানানা, কি বিশাল। এগুলো হচ্ছে সেই নাকফজলি, এগুলো সেই নাকফজলি ধরে ধরে আছে। উপরে আরও অনেক, মানে এই সাইডে ভিতরে আরও, আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই। দেখছেন মাটির লেভেল আর আমের লেভেল। দেখেন একটা তো ঠিকই গেছে, একটা ঠিকই গেছে মাটির সাথে। আর এগুলো সবই নাকফজলি, সে বদলগাছির বিখ্যাত নাকফজলি। এই যে বাড়ি ফোর, বাড়ি ফোর আমগুলো একটা মজার বিষয় কি, উপর দিকটা এত সুন্দর লাল হয়, এবং লাল ভাবটা কি এই পর্যন্ত লাল থাকে। এই যে বাড়ি ফোর নাকফজলি। যত বড় বড় গাছগুলো সবগুলোই নাকফজলি, আর ছোট ছোট গাছগুলো আর কি বাড়ি ফোর। এই গাছগুলো রিসেন্টলি লাগানো হয়েছে, মানে প্রায় 4-5 বছর আগে, যার কারণে গাছগুলোর হাইট বেশি না। 4-5 বছর কি, তার একটু কম হবে হয়তো বা বেশি হবে। বড় গাছগুলো নাকফজলি। আর ওদিকে যত বাগান দেখছেন এগুলো সবই নাকফজলি। সবই নাকফজলি, মানে বলতে গেলে বদলগাছি এতে এই আর কি, এই বাগানটা বা এই সাইডটাই নাকফজলির জন্য সব থেকে বেশি বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে বলতে গেলে। এগুলো সবই নাকফজলি। এই তো আর কি, এই যে ট্যুর দিচ্ছি আপনাদের সাথে আর দেখানোর চেষ্টা করছি কোথায় কি। এই যে নাকফজলি। যারা বাংলাদেশের দূর দূরান্তে প্রান্তে আছে, ঢাকার মতো শহরে, এই সাইডে তো আসলে এরকম গ্রামগঞ্জ নেই সেরকম, বা এরকম তো বাগানও নেই। তো আপনাদের জন্য আর কি ভিডিওটা তৈরি করা, যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন গাছে আম ঝুলানো কেমন হতে পারে, বা আম থেকে গাছের হাইটটা কেমন হতে পারে, আম কেমনভাবে মাটির সাথে লেগে যায়, সব কিছু আর কি তুলে ধরার চেষ্টা করলাম। এই যে একটা গাছ ভেঙে পড়ে গেছে, ঝড়ে ভেঙে পড়ে গেছে, সেই অবস্থা থেকেই আম ধরছে। গাছটা কিন্তু পড়ে গেছে অলরেডি, বাট দেখেন সেই অবস্থা থেকেই পুরো গাছে আম ধরে আছে। ব্যাপারটা অদ্ভুত না? মানে ওইখান থেকে শিকড় উঠে গেছে, যে পুরোটা আর কি হয়ে ছড়া গেছে। আর এই গাছগুলো ছোট ছোট লাগানো, যার কারণে ধরছে কেবল, এই আর কি। এই যে নাকফজলি। আর এখানে এই যে যেগুলো ইয়ে ফেলে, আমের আটিফ ফেলে, এখান থেকে যে গাছগুলো হয়, আমি জানি না এগুলো পরে
ভালো ফল হয় কি না, ফলন কেমন হয় জানি না, এই আর কি। ফজলি বাগান, এটাও নাকফজলি বাগান। আর একটু যদি ভিতরে যাই, মানে যত আপনি হাঁটবেন না তত আমের মানে গভীরে একদম বাগানের ভিতরে চলে যাবেন। ঝড়ের টাইমে এগুলো পুরোটা একদম মানে মাটিতে আম পড়ে মেখে যায়, তখন সবাই কুড়িয়ে খায়। দেখেন না কেন আমের হাইটটা দেখেন আর মাটির হাইটটা দেখেন, ঝুলে পড়ে গেছে একদম। এই সাইড মানে এই সাইডটাতে বাড়িফোর বেশি, আর ওই সাইডটাতে নাকফজলি বেশি। ওই সাইডটাতে এই যে নাকফজলি। যারা দূর দূরান্তে আছেন তারা আসলে বুঝতে পেরেছেন গাছের আম কেমন হয়, কারণ অনেকেই যে বললাম যারা শহর এলাকায় থাকে তারা গাছের আম কীরকম হয় এটা জানে না বা দেখেনি, সেরকম অনেকেই দেখেনি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফিজ।